কয় হ্রস্বই আর কয় দীর্ঘই এই বিষয়টি নিয়ে ভুল ছাত্রছাত্রীদের মধ্যে প্রায়শই হয়। ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে না কখন হ্রস্বই ব্যবহার করব আর কখন দীর্ঘই ব্যবহার করব। দেখো, হ্রস্বই মানে হ্রস্ব, মানে উত্তর যখন হ্রস্বভাবে বা ছোটভাবে দেওয়া যাবে তখন ব্যবহৃত হবে হ্রস্বই। যেমন যদি বলা হয় তুমি কি খেয়েছো, তুমি বললে হ্যাঁ খেয়েছি বা না খাইনি। এই যে হ্যাঁ নাতে ছোটভাবে উত্তর দিলে এক্ষেত্রে ব্যবহৃত হবে হ্রস্বই। আর তুমি দীর্ঘইকার কখন ব্যবহার করবে? যখন উত্তর দীর্ঘভাবে দেবে, যখন হ্যাঁ নাতে উত্তর দেওয়া সম্ভব হবে না তখনই দীর্ঘইকার ব্যবহৃত হবে। ধরো কেউ তোমাকে প্রশ্ন করলো তুমি কি খেয়েছো, তুমি উত্তর দিলে আমি ভাত ডাল মাছ, মানে কি খেয়েছো সেই খাবারের নাম যখন উল্লেখ করলে তখন হয়ে যাবে দীর্ঘই। আর যখন তুমি হ্যাঁ নাতে উত্তর দেবে তখন হয়ে যাবে হ্রস্বই। মানে হ্রস্ব উত্তরের জন্য হ্রস্বইকার আর দীর্ঘ উত্তরের জন্য দীর্ঘইকার। আর একটা বিষয়েও দীর্ঘইকার ব্যবহৃত হয়। বিস্ময়সূচক বাক্যে যখন কি ব্যবহৃত হয় তখন দীর্ঘই ব্যবহৃত হয়। যেমন কি সুন্দর দৃশ্য, এখানে কয় দীর্ঘইকার ব্যবহৃত হবে, কয় হ্রস্বই ব্যবহৃত হবে না। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। যখন হ্যাঁ নাতে উত্তর হবে, যখন ছোটভাবে উত্তর দেওয়া সম্ভব হবে তখন ব্যবহৃত হবে হ্রস্বই। আর যখন হ্যাঁ নাতে উত্তর দেওয়া সম্ভব নয়, দীর্ঘভাবে উত্তর দিতে হবে, তখন ব্যবহৃত হবে দীর্ঘই। এছাড়াও বিস্ময়সূচক বাক্যে দীর্ঘইকার ব্যবহৃত হয়।